এবারে নির্বাচনে সব দিক দিয়ে এগিয়ে রয়েছে জামায়াত ইসলামী। প্রার্থী নির্বাচনে দলটি মুনশিয়ানার ছাপ রেখেছে। কেন বলছি? কারণ হলফনামা বলছে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির প্রায় 94% প্রার্থী উচ্চশিক্ষিত। বিএনপিতে এই হার প্রায় 81%। এছাড়া প্রার্থীদের মধ্যে মাধ্যমিকের গণ্ডি পেরোয়নি বা স্বশিক্ষিত 8%-এর উপরে। এতে বোঝা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীদের বড় অংশই উচ্চশিক্ষিত। মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে মোট প্রার্থীর প্রায় 3/4 বেশি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে জামায়াত ইসলামী, যেটি শুরুতেই আমরা বলেছি। 3 আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে মোট 3,406টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়। শেষ পর্যন্ত জমা পড়ে 2,568টি মনোনয়নপত্র। এর মধ্যে বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি ও জাতীয় নাগরিক পার্টি সহ 51টি নিবন্ধিত রাজনৈতিক দল থেকে প্রার্থী হতে চান 2,090 জন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন 478 জন। যাচাই বাছাই শেষে 4 জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা 1,842টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। বৈধ ঘোষিত প্রার্থীদের হলফনামা অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থী রয়েছেন 1,398 জন। এর মধ্যে 552 জন স্নাতক, যা মোট প্রার্থীর 28.3%, আর 876 জন স্নাতকোত্তর ডিগ্রিধারী, যা মোট প্রার্থীর 47.6%। সব মিলিয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা মোট প্রার্থীর 75.9%। এছাড়া উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থী রয়েছেন 174 জন, যেটি 9.4% মোট প্রার্থীর, এবং মাধ্যমিক পাশ প্রার্থী রয়েছেন 111 জন, যেটি শতাংশ করলে দাঁড়ায় 6.1%। হলফনামায় 159 জন প্রার্থী নিজেদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের কম উল্লেখ করেছেন, যারা স্বশিক্ষিত বলে জানিয়েছেন।